আলাইকুম। আর বঞ্জু খুব ফেভারেট পুটিং পুটিং বানাইলাম। এরপর দুধ বসাইছি, দুধ ফুটলো, ফুটার পরে চিনি দিলাম। চিনি দেওয়ার পর অনেকক্ষণ লাড়া দিলাম ঘন হওয়ার জন্য। এরপরে আস্তে একটা ডিম ভাঙলাম একটা একটা করে। এরপর ডিমগুলো নিয়ে অনেকক্ষণ ফেটলাম। ফেটার পর লেবু রস দিলাম। এরপরে ফেটাতে ফেটাতে এরপরে একসাথে দুধগুলা মিক্স করলাম। এরপরে ক্যারামেল বানাইলাম। ক্যারামেল বানার পর হয়ে গেছে। আপনারা মানে ক্যারামেল বানানোর পর এখন দুধটা একসাথে মিক্স করছে সেটা ঢেলে দিব। এখন ভালোভাবে লাড়া দিচ্ছি। এরপর এখন এলাচের পাউডার একটা দিলাম ফ্লেভারের জন্য। এরপরে ঢেলে দিলাম। এরপর একটা কুরিয়ার মধ্যে একটা স্টোভ দিয়ে বসে একে ডেকে দিলাম। এরপর আস্তে আস্তে হয়ে গেছে। দেখেন গাইস কত সুন্দর হয়েছে। এখন পরিবেশন করব। এখন দেখেন ডালতেছি। আমার জি কেমন হয়েছে কমেন্ট শেয়ার করবেন। খুব ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে। বঞ্জির জন্য যে বানাইছি বঞ্জি খুব পছন্দ হয়েছে। এখন আমরা পরিবেশন করে মজা করে খাবো। আপনারাও আসেন, খেয়ে যান।